ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার, বাংলাদেশের বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ এবং খতিব, ওয়াইজ আলোচক, এবং দুটি পরিচয় আছে। একটি হলো তিনি চেয়ারম্যান শরিয়া কাউন্সিল বা শরিয়া বোর্ড। যে সময় আমাদের ডক্টর মহিউদ্দিন স্যার যেটা বললেন যে অনেকগুলো ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ড আছে, সেটার তিনি চেয়ারম্যান এবং অধ্যাপক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফজিলাতুল শাইখ থেকে আমরা মহামূল্যবান আজকের বিষয়ে, অর্থাৎ আদর্শ পরিবার গঠনে স্বামী ও স্ত্রীর কি ভূমিকা সে ব্যাপারে শাইখ থেকে কথা শুনবো। দেখা যায় যে একটা ঠেলাঠেলি চলে, স্বামী মনে করেন যে স্ত্রীর দায়িত্ব বেশি, স্ত্রী মনে করেন যে স্বামীর দায়িত্ব বেশি। আসলে এখানে যে শেয়ারিং এর একটা বিষয় আছে, উভয় মিলে যে একটা সুন্দর পরিবার, সেই বিষয়টি আজকে আমরা আশা করি ফুটিয়ে তুলবো বা শাইখ হয়তো গুরুত্ব দিবেন। তো এ ব্যাপারে শাইখকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য আমরা করছি। ফালিয়াতাফাদ্দাল মাজুরান মাশকুরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এবার কেমন আছেন শাইখ? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শোনা যাচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শাইখ কি আছেন না কোথায় আছেন এখন? জি, আলহামদুলিল্লাহ শুনে যাচ্ছে। আমি অবশ্য আমার আব্বাকে একটু দেখতে আসছি। আমার বাসা থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে, ওখানেই বসছি আর কি। এটা কি চট্টগ্রামের ভিতরেই তো? চট্টগ্রামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোটামুটি আজকে আমরা ভয় পাচ্ছিলাম যে কানেকশনটা ভালো থাকে কিনা নেট, তো আমরা কিন্তু শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সুন্দর সেমিনারের সম্মানিত সঞ্চালক মহোদয় এবং এই দাওয়া মাজলিসের সাথে সংশ্লিষ্ট ভাইয়েরা এবং এই দাওয়াতি কার্যক্রমের সাথে সংযুক্ত সর্বস্তরের ভাইয়েরা এবং কানাডা, অস্ট্রিয়া সহ ইউরোপ, আমেরিকা যারা এই প্রোগ্রাম শুনছেন, আমাদের মা ও বোনেরা, এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে সুন্দর একটি বিষয়ে, জীবন ঘনিষ্ঠ বিষয়ে আপনারা এই সেমিনার আয়োজন করেছেন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ার কারণে আমরা বাংলাদেশে বসেও আপনাদেরকে দেখতে পাচ্ছি এবং আপনাদের সাথে এক্সচেঞ্জ অফ ভিউজ এর এই বিশাল সুযোগ এবং এই ধরনের প্রোগ্রামের সাথে সংযুক্ত হতে পেরে আপনাদের থেকে মূল্যবান বক্তব্য আমরা শুনে নিজেকে আলোকিত করা, ধন্য করা এবং আপনাদের সাথে পরিচিত হওয়ার এই বিরল সুযোগ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। যেহেতু সময় কম, আর এছাড়া বিষয়টি তো আসলে অনেক বিশাল বিষয়, এর উপর অনেকগুলো আলোচনা আসে, স্বামী স্ত্রীর আলোচনা এখানে আসে, পরিবার সম্পর্কে ইসলামের দিকে দৃষ্টিভঙ্গি কি সেটি চলে আসে, আব্বা আম্মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য, অনেক কিছু এখানে আসে এবং আমাদের বিবাহ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এবং এই সম্পর্কে যারা বিরুদ্ধে আচরণ করে তাদের যুক্তি কি এবং তাদের যুক্তিগুলো অপনোদন কিভাবে হবে, অনেকগুলো বিষয় এখানে চলে আসে। আমি আসলে বুঝতে পারছি না যে সংক্ষিপ্ত সময়ে কি বলবো। প্রথম কথা হলো যে ইসলাম হলো ন্যাচারাল ধর্ম, স্বভাবধর্মী ধর্ম এবং বাস্তব ভিত্তিক ধর্ম, সহজ সরল ধর্ম। ন্যাচারাল ধর্ম এই জন্যই যে মানুষের সকল স্বাভাবিক চাহিদাকে ইসলাম যৌক্তিকভাবে স্বীকৃতি দিয়েছে। যেমন অজানা চাহিদা, এই জন্য ইসলামের স্লোগান হলো ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। যেমন ডিবেট করা মানুষের একটা চাহিদা, সে চায় সবসময় সে যা বুঝেছে সেটি অপরকেও তার সেই মতামতটি চাপিয়ে দেওয়ার একটি বুদ্ধিভিত্তিক প্রয়াস, এটাই তো বিতর্ক। ইসলাম দেখুন কি স্বভাবধর্মী ধর্ম, বলছে ওয়াজাদিল হুম, তুমি তাদের সাথে বিতর্কে অংশগ্রহণ করো। এভাবে সম্পদের প্রতি একটা মানুষের লোভ বা একটা আগ্রহ থেকেই যায়। অনেকেই বলে যে অর্থ অনর্থের মূল, কিন্তু দেখুন ইসলাম স্বভাবধর্মী ধর্ম। ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, এই সম্পদের প্রতিও মানুষের আমাদের যে আগ্রহ সেটিকে
আল্লাহ তাআলা খাইর বলেছেন এবং সেখানে রুলস রেগুলেশন দিয়ে এটাকেও মেনটেন করার স্বীকৃতি দিয়েছেন। ঠিক তেমনি ভাবে মানুষের আমরা ক্ষুধার্ত হলে খাবার গ্রহণ করা, বিভিন্ন ধর্মে বলা হয়েছে তুমি উপোস থাকো, তুমি গাছের পাতা চিবিয়ে হলো থাকো, এটাই হলো ধর্ম। আর ইসলাম বলছে না, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাকে যে উত্তম রিজিক দিয়েছি সেটি খাবার গ্রহণ করো। ঠিক তেমনি ভাবে যেটা আমরা বলতে চাচ্ছি যে মানুষের একটা জৈবিক চাহিদা আছে, সেই জৈবিক চাহিদার ক্ষেত্রেও ইসলাম এই বিবাহ নামক পবিত্র বন্ধনের মাধ্যমে সেটিকে স্বীকৃতি দিয়েছে। যদিও ফ্রয়েড দার্শনিক নানাবিধ সে এমন সব কথা বলেছে যেগুলো মানুষের সাথে মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আবার অনেকে বলেছেন, এটা আমরা একটু পরেই বলছি, যে অনেকে বলেছেন যে কেন পরিবার প্রথা আমাদের মধ্যে? গরু ছাগলের মধ্যে কি পরিবার প্রথা আছে? পশু পাখিদের মধ্যে সেই নিয়ম কানুন কি আছে? এভাবে আবার কেউ বলেছে যে না, আমরা যদি ধার্মিক হতে চাই, আমরা যদি তাহলে এই ধরনের এগুলো অনৈতিক কাজ, এর কাছে ধারে যাওয়া যাবে না, এমনকি আমাদের বৈরাগ্য নীতিকে অবলম্বন করতে হবে, সংসার বিরাগী হয়ে যেতে হবে। কিন্তু ইসলাম কি করলো? ইসলাম যে বাস্তব ভিত্তিক ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম, স্বভাবধর্মী ধর্ম, এখানে এই জৈবিক চাহিদার পূরণটাকেও ইসলাম অত্যন্ত বিবাহ নামক পবিত্র বন্ধনের মাধ্যমে এটিকে স্বীকৃতি দিয়েছেন। এটাকে ধর্মীয় চেতনা পরিপন্থী বলা হয় না। অনেকে বলে যে বিভিন্ন ধর্মে আপনি দেখবেন যারা এটাকে ধর্মীয় চেতনা পরিপন্থী মনে করে পরিবারটাকে, মানে এখানে দুদিকে, একদিকে যারা ধর্মের নাম দিয়ে পরিবারের বিরুদ্ধে, আবার আধুনিকতার স্লোগান দিয়ে পরিবারের এই প্রথার বিরুদ্ধে। তো ধর্মের নামে যারা বলে, এই জন্য দেখা যায় যারা প্রিস্ট, যারা বড় বড় পুরোহিত যারা, তারা বিয়ে করে না, এবং তখন এখনো এক ধরনের আমাদের মাঝে এ ধরনের কুসংস্কার কাজ করে, আমি যদি ধার্মিক হতে চাই তাহলে বিয়ে শাদী করা যাবে না। এই জন্যে অথচ সকলেই যদি এই ধার্মিক হতে গিয়ে বিবাহ থেকে বিরত থাকে বা পরিবার থেকে বিরত থাকে, তাহলে তো ডিনামাইট দিয়ে কিংবা এভাবে মানুষকে ধ্বংস করার কোনো অস্ত্র রাখবে না, স্বয়ংক্রিয় ভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে। তো ইসলাম কি করলো? আল্লাহ নবী বলছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম। কি বলেছে? এখানে ধর্মীয় চেতনা পরিপন্থী এ ধরনের কোনো কিছু বিয়েকে পরিত্যাগ করে বৈরাগ্য নীতিকে অবলম্বন করা, এটা ইসলামের মধ্যে স্বীকৃতি নেই। আরে সেখানের প্রতি একটু বরং আল্লাহ আমরা যত ধার্মিকই হই না কেন, আমরা একজন নবী এবং রসুলের সাথে কখনো তুলনা হবে? সাধারণ মানুষের হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলছেন যে তোমাদের পূর্বে যত নবী এবং রসুল আমি প্রেরণ করেছি, আল্লাহ তাআলা বলছেন সকল নবী এবং রসুলগণ কি ছিলেন? ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া। অর্থাৎ নবী এবং রসুল তারা কেউ পরিবার বিরোধী ছিলেন না, কেউ ধর্মীয় চেতনা পরিপন্থী মনে করে এই পরিবার থেকে, বিয়ে শাদী থেকে, পরিবার গঠন থেকে কেউ দূরে ছিল না। চিরকুমার কেউ ছিলেন না, তাদের স্ত্রী ছিল, তাদের পরিবার পরিজন ছিল, তাদের সন্তান সন্ততি ছিল। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহু মিন সুন্নতি, আল্লাহ নবী কিন্তু কখনো কোথাও আমরা বলতে এরকম খুব কমই দেখি যে নামাজ আমার সুন্নাহ, নামাজ পড়ো, হজ আমার সুন্নাহ, হজ আদায় করো, যাকাত আমার সুন্নাহ, যাকাত দাও। কিন্তু বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন যে নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাহ। কেন বলেছেন সেটি? কারণ তখন এখনো বিয়েকে ধর্মীয় চেতনা পরিপন্থী মনে করা হয়। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন এটি আমার সুন্নাহ। এবং আরবাউ মিন সুনানিল মুরসালিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা নবীদের, সকল নবীদের একটা কমন সুন্নাহ ছিল, তার মধ্যে একটি ছিল এই বিবাহ, অর্থাৎ পরিবারের যেটা বীজ, অর্থাৎ এই বিয়ে না হলে তার পরিবারই হচ্ছে না। এই জন্যে বরং শুধু তাই নয়, আল্লাহ নবী ইরশাদ করছেন এই পরিবারকে এত গুরুত্ব দেয়া হয়েছে যে যে ব্যক্তি বিবাহ করলো, আল্লাহ নবী ইরশাদ করছেন আ'আনাহুল্লাহু আলা শাতরি দীনিহি, ধর্মকে যদি 100 ভাগ করা হয়, এই পরিবার গঠনের যে সে সিদ্ধান্ত নিল,
এর মাধ্যমে সে 50 ভাগই পাশ করে ফেললো, অর্থাৎ ধর্মের অর্ধেক সে পরিপূর্ণ করে ফেললো। ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেক সে অন্যান্য আমলের মাধ্যমে পরিপূর্ণ করবে। তাহলে দেখুন যে পরিবারের এত গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি আমরা সকলেই জান্নাতে যেতে চাই, সকলে আমরা জান্নাতে যেতে চাই। এই জান্নাতের প্রধান আকর্ষণ কি? হুর গিলমান, সুন্দর সুন্দর বিল্ডিং, এগুলো তো আছেই। সবচেয়ে বড় আকর্ষণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারা, এটাই হলো। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখুন যে ইসলাম যে বাস্তব ভিত্তিক ধর্ম, ইসলাম যে জীবন ঘনিষ্ঠ ধর্ম, এবং ইসলাম যে পরিবার গঠনকে কত গুরুত্ব দিচ্ছে। নবী ইসলাম বলছেন, মান আরাদা আন ইয়ালকাল্লাহ তাহিরান মুতাহহারা, যদি কেউ পবিত্র চরিত্র নিয়ে আল্লাহ তাআলার সাথে দেখা করতে চায়, ফালইয়াতাজাওয়াজ, তাহলে তাকে চিরকুমার হলে চলবে না, তাকে আপনার এই বিবাহ নামক পবিত্র বন্ধনে তাকে আবদ্ধ হতে হবে। যাই হোক, ভূমিকা তেমন আমাদের অনেক কথা বেশি চলে আসছে। শুনতে পাচ্ছেন? জি, শুনে যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। মাঝে মাঝে আপনার নেটটা একটু হয়তো ডিস্টার্ব করছে, সমস্যা। জাযাকুমুল্লাহ খাইরান। আমি একটু যোগ করতে চাই, চমৎকার একটি ভূমিকা আপনি টেনেছেন। সেখানে আমি আপনার সাথে যোগ করতে চাচ্ছি যে এক নম্বর আপনি যেটা বলেছেন রহবানিয়তের বিষয়টা, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহবানিয়তের ব্যাপারে সূরা হাদীদের মধ্যে বলছেন ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা। এই যে বৈরাগ্যতা, এটা মানুষের তৈরি, এটা তারা মানে কুসংস্কার হিসেবে নিয়ে এসেছে, এটা দেওয়া না। তো আল্লাহু আকবার, এটা আল্লাহ বললেন। তারপরে আপনি যেটা বলেছেন, এখান থেকে আমরা যেটা বুঝতে পারি কনক্লুশন, যদি এই পয়েন্টের কনক্লুশনে আমরা আসি, একদিকে ইসলামী শরিয়ত বিবাহকে প্রমোট করেছে, যেটা আপনি সুন্দর ফুটিয়ে তুললেন কোরআন সুন্নাহর আলোকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের জীবনের মাধ্যমে। অন্যদিকে ব্যভিচারের জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছে। তো মানে অবৈধভাবে এই মেলামেশা বা এই সেক্সুয়ালিটিকে ইসলাম কখনোই সমর্থন করেনি, আর বৈধভাবে এটাকে প্রমোট করেছে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ। এরপরে আমি যেটি বলতে চাই, আমি তো আগেই বললাম যে সময় কম, এখানে অনেকগুলো বিষয়। এই যে আমাদের ডক্টর মঈন সাহেব যেটা একটা আমেরিকান লেখক দিয়ে শুরু করলেন, আমি এই পরিবার নিয়ে রাশিয়ার একজন এমপি সাহেবের বক্তব্য এখানে নিয়ে আসতে চাই। একবার রাশিয়ায় একজন এমপি স্পিকারকে লক্ষ্য করে বললেন, মাননীয় স্পিকার, আগামী 50 বছর পরে আমাদের রাশিয়া ভূমি থাকবে, রাশিয়ান বলতে কেউ থাকবে। তখন স্পিকার সাহেব আশ্চর্য হলেন, কি আশ্চর্য, আপনি কি বলছেন মাননীয় সংসদ সদস্য, আপনি ব্যাখ্যা করুন। উনি বললেন যে আগামী 50 বছর পর আমাদের দেশ থাকবে, কিন্তু রাশিয়ান বলতে কেউ থাকবে না। কেন? উনি বলছে আমাদের এই যে পারিবারিক বন্ধন যেভাবে ভেঙে যাচ্ছে, এই যে আপনি বলেন অবাধ মেলামেশা যেভাবে বিস্তার লাভ করছে, সেখানে আর বিয়ে থাকছে না, এবং ফ্রি মিক্সিং এমনটি হয়ে যাচ্ছে, তাদের জৈবিক চাহিদা তারা সেখানে পূরণ করছে, এবং পরিবার এই গঠনে, পারিবারিক এই বন্ধনে তারা আসতে চাচ্ছে না। যার ফলে কি হলো? কারণ কি, সে তার জৈবিক চাহিদা থেকে বিভিন্ন অশ্লীলতা, এবং তার বিবাহ করলে তার সন্তান সন্ততি হবে, তার এ ঠিক করছে না। কি হলো? প্রজনন অনেকাংশে আশঙ্কাজনক ভাবে সেটি স্থবির হয়ে আছে, এবং যার ফলে উনি বলছেন আমাদের প্রাইমারি স্কুল এবং আমাদের কেজি স্কুল সবগুলো বন্ধ। কারণ কি, এখানে বয়স্করা পড়তে যাবে, শিশুই নাই, এই জন্য স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটা কি উনি বলেন, আরেকটা হলো এই যে অবাধ মেলামেশা বৃদ্ধি হওয়ার কারণে এখানে এইডস নামক মারাত্মক ব্যাধি আক্রান্ত হতে যাচ্ছে মানুষ, যার ফলে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়ে মিছিলে মিছিলে আমরা কি যাচ্ছি, গোরস্থানের দিকে যাচ্ছি। অর্থাৎ একদিকে আমরা যারা বেঁচে আছি, আমাদের এই অশ্লীলতার কারণে এইডস এবং নানাবিধ মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে সবাই আমরা মৃত্যু বরণ করতে যাচ্ছি, আবার নতুন কেউ আসছে না। এই অবস্থা যদি চলে থাকে তাহলে কি হবে না, আমাদের ভূমি থাকবে, জনগণ থাকবে। তাহলে কি করতে হবে?
তারা যেই সিদ্ধান্ত নিয়েছে কোরআনে পাকের সেই আয়াতটি যেন তারা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ তারা পারিবারিক সেই পবিত্র বন্ধনের কথাই বলছে এবং যথাযথ আচরণ করতে বলছে, যাতে কুমারী মাতার সংখ্যা বৃদ্ধি না হয় সেজন্য আইন করতে বলছে, এবং যাতে বিবাহ বন্ধন মাধ্যমে সুন্দর পরিবার গঠন সেখানে হয় সেই উদ্যোগ তারা নিয়েছে। যাই হোক, এই ভূমিকাটা রেখে আমরা যেটি বলছি আসলে একটা আদর্শ পরিবার মানে কি, এই যে কেন আদর্শ পরিবারকে এত ইসলাম এত গুরুত্ব দেয়। আজকে আমরা অক্সফোর্ডের কথা বলি, ক্যামব্রিজের কথা বলি, বড় বড় ইউনিভার্সিটির কথা বলি, সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে এই পরিবার। কারণ এখান থেকে যারা আসবে তারাই তো আগামীতে সমাজের নেতৃত্ব দেবে, আলোকিত সমাজ গঠন করবে, তারা দেশের নেতৃত্ব দেবে, এবং তারা বিজ্ঞান মনস্ক জাতি গঠন সহ নানাবিধ যারা এই কার্যাদেশ যারা সম্পন্ন করবে, এই লোকগুলো এই পরিবার থেকে যথাযথ শিক্ষা যদি সে না পায় তাহলে তো সেটা কি হবে না, বাধাগ্রস্ত হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই পরিবারই হচ্ছে একটা বড় ইনস্টিটিউশন, এবং এখানে ভালো পরিবেশ পেলে সে ভালো মানুষ হয়। আবার এখানে যদি সে যথাযথ পরিবেশ না পায় তাহলে সে ভালো মানুষ হয় না, যেটা হাদিসের মধ্যে আসছে। এরপরে এই পরিবার এই জন্যই প্রয়োজন, আমাদের যে মানুষের বংশ পরম্পরা, এটি এই বিবাহ নামক এই পরিবার নামক পবিত্র বন্ধনের মাধ্যমে সেটি আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদের বিস্তার হবে সেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আমি তোমাদের কে জোড়ায় জোড়ায় যে আমি সৃষ্টি করেছি, এবং এই পরিবার শুধুমাত্র মানুষের মধ্যে নয়। এই যে আজকে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আমি সমস্ত কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, সেটি মানুষ, সেটি প্রাণী, এমনকি উদ্ভিদ জগৎ, এমনকি ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, সবকিছু একটা জোড়াভিত্তিক সৃষ্টি কৌশলতা। এমনকি বিজ্ঞানীরা অবাক, যা এখন জানছে, অথচ কোরআন অনেক আগেই বলছে যে এই পৃথিবীর যা কিছু আছে সবকিছু ইল্লা উমামুন আমসালুকুম, সেটি প্রাণী পাখি বলেন, সেটি মৌমাছি বলেন, সেটি অন্যান্য বলেন, তোমাদের মতোই সেখানে ভাষাগত দিক থেকে, প্রজননের দিক থেকে, পরিবার গঠনের দিক থেকে। তাহলে এটি যেটি আজকে বিজ্ঞানীরা বলছেন, তাহলে পরিবার আমাদের প্রথম যেটি প্রয়োজন, আমাদের এই মানবীয় বংশ পরম্পরা সেটি সঠিকভাবে যাতে সুরক্ষিত হয়, এই পরিবারের কোনো বিকল্প নেই। অনেকে বলে যে গরু ছাগলের কোনো বিয়ে আছে কিনা, কীট পতঙ্গের কোনো বিয়ে আছে কিনা, সুতরাং আমাদের দরকার কি, আমাদের বিয়ের দরকার কি, আমরা যেভাবে ইচ্ছা হয় সেভাবে জৈবিক চাহিদা আমরা পূরণ করবো, আবার বিবাহ নামক সেই অতীতের সেকেলের পশ্চাৎপদ ধারণা সেটি কেন আমরা মেনে যেতে যাব। আসলে তাদেরকে আমরা বলি যে দেখুন, একটি চিঠি যদি সেটি ঠিকানাবিহীন হয়, সেই চিঠির কোনো গুরুত্ব আছে? আপনারা যারা অস্ট্রেলিয়া বা উন্নত বিশ্বে আছেন, আমরা দেখেছি অনেক সময় লন্ডনে এক সময় একটা ব্যাগেজ যদি কোনো এয়ারপোর্টে আনঅথরাইজড লাগেজ হয়, আমি একবার সেখানে ওয়াশরুমে গিয়েছিলাম, আমার ব্যাগটা রেখে গিয়েছিলাম একা কিভাবে, দেখলাম যে চতুর্দিকে পুলিশ সেটাকে ঘিরে রাখলো। আমি তো আসলে ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, কারণ কি বলছে এই ব্যাগের কি নেই, মালিক নেই, সেই জন্য পরিচিতি নেই, সেই জন্য, কারণ এখানে যে কোনো ধরনের বিপদ, আপনার একটা লাগেজ ব্যাগেজ যদি ঠিকানাবিহীন হয়, সেটি যদি ঝুঁকিপূর্ণ হয়, একটা চিঠি সেটির যদি পরিচিতি না থাকে, ঠিকানা না থাকে, এটি যদি কোনো গুরুত্ব না থাকে, আর আশরাফুল মাখলুকাত মানুষ, যে সৃষ্টি জগতের সবার উপর, যাকে আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে বেশি সম্মান আমি মানুষকে দিয়েছি, সবচেয়ে সুন্দর মানুষকে সৃষ্টি করেছি, সবচেয়ে মনের ভাব প্রকাশের জন্য আমি মানুষকে সে শক্তি দিয়েছি। তো এই মানুষ, তার যদি পরিচিতি সংকট হয়, এটি তো মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আপনি শুনে অবাক হবেন, একজন ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল, সেটা ইউরোপের কোন একটি দেশে, যে ছেলের সন্দেহ হচ্ছিল যে এই বাবা, মা যে বলছে তার কাছে সন্দেহ হচ্ছে সে তার বাবা নয়, কোর্টে সেটা মামলা গেল।
মাকে ডাকা হলো। মা তখন বললো যে আসলেই সে নয়, আরেকজনের নাম বললো। ওই ব্যক্তি, ওই ছেলে তাও চ্যালেঞ্জ করলো সে কিভাবে হতে পারে। ডিএনএ টেস্ট করা হলো, সেও তার বাবা। এভাবে 3-4 জন 5 জন ওই একটা নাম বলছে, শেষ পর্যন্ত 7-8 জন পরে গিয়ে একজনের সাথে ডিএনএ টেস্ট মিলে গেল যে এই হলো তার বাবা। তাহলে একজন আশরাফুল মাখলুকাত মানুষ, তার যদি বংশ পরিচিত না থাকে কে তার বাবা, সেই পরিচিতি সংকট যাতে না হয়, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পরিবার, এবং এটি যদিও প্লেটো বলেছে, দার্শনিক, তিনি বলেছেন যে বিবাহ পরিবার প্রথা এটি ন্যাচারাল ইনস্টিটিউশন নয়। অবশ্য অ্যারিস্টটল বরং আমরা দেখি তার তাদের অযৌক্তিক কথার খণ্ডন কোরআন কারীমে, যিনি আদি পিতা, যিনি আমাদের প্রথম মানুষ, তিনিই তো প্রথম। উনি যে বলছেন ন্যাচারাল নয়, এটি যে ন্যাচারাল, এটি যে প্রাকৃতিক, সেটার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ যিনি, তিনিই এই পরিবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, দেখুন পরিবারের যে গুরুত্ব। হাদিসের মধ্যে আসছে তিনি জান্নাতে তিনি আছেন। জান্নাত কত সুন্দর, যা কোনো মানুষ কল্পনাও করতে পারবে। আল্লাহর নবী বলছেন যেটি কোনো কান শুনেনি, কোনো চক্ষু যে সৌন্দর্য দেখেনি, যেটি কল্পনাও করতে পারে, এটা হচ্ছে জান্নাত। এই আদম জান্নাতে তিনি নিসঙ্গতা বোধ করছেন এবং তার আত্মার প্রশান্তি খুঁজে পাচ্ছেন। তার মানে দেখুন, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার সহধর্মিণী হাওয়াকে সৃষ্টি করলেন। এরপর তার এই জান্নাতের একটু আপনার হাতে শেয়ার করছি। এই যে আপনার মোবাইলটা একটু সরায় রাখেন। জি, আপনার মোবাইলটা মনে হয় যদি কল টল আসে শব্দ হচ্ছে একটা। আলোচনা অনেক আসলে আমরা এমন এক সময় পড়ছি তো, এই সময় সবাই শুধু যোগাযোগ করছে দিক থেকে। যাই হোক, তাহলে এই যে প্রথম মানুষ যিনি, সমস্ত জান্নাতের আরাম, আয়ের, শান্তি সব অসার। কেন? সেখানে ওই যে পরিবারের ঘাটতির কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন তার থেকে তার সহধর্মীকে সৃষ্টি করলেন এবং প্রথম পরিবার গঠন করে দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনত ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এখন তোমার স্ত্রীকে নিয়ে, হাওয়াকে নিয়ে এই জান্নাতে বসবাস করো। তাহলে আমরা প্লেটোকে বলতে চাই, আপনার ধারণা সঠিক নয়, বরং এই পরিবারটাই হলো স্বাভাবিক, এটি হলো ন্যাচারাল, এটি হলো প্রথম, যেটা আমাদের আদি পিতা যেটি দেখছি। এরপরে আমরা যেটি এই যে বংশধারাকে সংরক্ষণ করা, পরিবারের কোনো বিকল্প নেই। এরপর হচ্ছে প্রজন্ম যদি পেতে চায়, পরিবারের কোনো বিকল্প নেই, যেটা আমি আগেই বললাম যে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড বড় ইউনিভার্সিটি নয়, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো আমাদের এই পরিবার। আরেকটি যেটি মানুষ যে আত্মার প্রশান্তি, পিচ অফ মাইন্ড, এই যে শান্তি কোথায়? বিশাল প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতার অধিকারী শান্তি নেই। বিশাল ঐশ্বর্য, বৈভব, প্রতিপত্তির অধিকারী, আকাশচুম্বী তার সম্পদ, কিন্তু শান্তি নেই। তাহলে শান্তি কোথায়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, নর এবং নারী করে, কারণ এই পরিবার নামক এই পবিত্র বন্ধনের মাধ্যমে তোমরা আবদ্ধ হলে সেখানে তোমরা কি পাবে? তোমাদের আত্মার প্রশান্তি সেখানে তোমরা খুঁজে পাবে। আরেকটি হলো, আমরা সময় যেহেতু কম সেই জন্য শুধু পয়েন্টগুলো বলছি। আরেকটি বিষয় হল আদর্শ পরিবার। মাধ্যমে আমাদের জীবালিত হবে, এটি হচ্ছে কোরআন এবং হাদিস থেকে যেটি আমরা পেয়ে থাকি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে পারিবারিক একটি আদর্শ পরিবার, সুখ শান্তি সমৃদ্ধ পরিবার এবং সকলের মাঝে সৌহার্দ্য এবং ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এবং তাদের আত্মার প্রশান্তি, যেটি দেখে নয়ন জুড়ে যায়, সেই ধরনের
পরিবার যাতে আমাদের মাঝে স্থিতিশীল থাকে, একটি দোয়াও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন, যেটা আমরা প্রতিনিয়ত করি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততি এমন আপনি সার্থকতা দিন, এমন সাফল্য দিন, যা দেখে আমাদের নয়ন জুড়ে যায়। এবার আমরা বলতে চাই, যদি পরিবার না থাকে তাহলে কি অসুবিধা হয়? প্রথম যেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। এই যে দেখুন, একজন শিশু, তার যদি পরিচিতি না থাকে, যদিও দুর্ভাগ্যের বিষয়, এটি শুনতে শ্রুতি কটু হলো, আজকে অনেক পশ্চিমা দেশে সেখানে কুমারী মাতার সংখ্যা বেশি। এমনও কিছু দেশ আছে, আমরা নাম নিতে চাই না, সেখানে বৈধ সন্তান, অবৈধ সন্তান, যেগুলোকে ভালোবাসার ফুল বলা হচ্ছে, তাদের সংখ্যা বেশি। এবং তারা এরকমও একটু যুক্তি দেয়, এখন পরিবারের প্রয়োজন কেন? একসময় প্রয়োজন ছিল, সেখানে রাষ্ট্র ছিল না, এমন কল্যাণ ধর্মী রাষ্ট্র ছিল না যে জনগণের শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থানের সেই গ্যারান্টি রাষ্ট্রের ছিল না। এখন তো এগুলো সব হয়েছে, সুতরাং আর দরকার নেই। আবার এই ধরনের কথা যারা বলে, তাহলে হয় কি, তাহলে একজন শিশু, তার যদি মা বাবা না থাকে, তার যদি পরিবার না থাকে, তাহলে নিরাপত্তাহীনতা হওয়া এটাই হলো স্বাভাবিক। এরপর হলো যে সে সহযোগিতা পাবে না। একজন মানুষ, সে আদর্শ মানুষ হতে গেলে তাকে সে একাকী চলতে পারে না, তার শিক্ষা দীক্ষার ব্যাপারে সহযোগিতা করতে হয়, তাকে নৈতিকতা শিক্ষা গ্রহণে, তার মোরালিটি, তার এথিক্স, এবং তার তার এইম অফ লাইফ কি, তার ডিসিপ্লিন কি হবে, এগুলোর ক্ষেত্রে, এবং তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে, তাকে অসুস্থ হলে সেবা দিতে হবে। এই যে একটা সহযোগিতা, সেটি যদি পরিবার না থাকে, সেটি সেখানে হয় একটা বন্ধনহীন। পরিবারের মধ্যে যে একটা বন্ধন আছে, আত্মীয়তার বন্ধন আছে, রক্তের একটা বন্ধন আছে, সেটা পিতা এবং স্নেহ, এই বন্ধন সেটি আর থাকে না। আরেকটা হচ্ছে নৈতিকতার অবক্ষয়। যেখানে পরিবার নামক এই পবিত্র বন্ধন থাকবে না, সেখানে তার চরিতার্থ, অর্থাৎ তার জৈবিক চাহিদা সে পূরণ করার জন্য নানাবিধ অনৈতিক কার্যাদিতে ধাবিত হওয়া, এটাই তখন স্বাভাবিক হয়ে যায়, এবং নৈতিকতার অবক্ষয় মাঝে সেটি বিপন্ন হয়ে যায় মানবতা। এরপর বৈরাগ্য, সংসার বিরাগী হয়ে যায় মানুষ, যেটি কখনো একটা সুশীল সমাজ বা কল্যাণধর্মী সমাজের জন্য যেটি হতে পারে না। এবং আরেকটা উদ্দেশ্যহীন জীবন হয়ে যায়। দেখা যায় যে যারা দেখবেন, যারা বড় সন্ত্রাসী, বড় মাস্তান এবং বড় মানবতার জন্য হুমকি, এই ধরনের ব্যক্তি গবেষণা করলে দেখা যাবে যে তাদের মধ্যে আসলে ওই পরিবারে সুন্দরভাবে একটা পরিবেশ কিন্তু সে পায়নি। এখন আমরা যে জিনিসটি বলতে চাই, আমার মনে হয় সময় নেই, আমাদের স্ত্রীর অর্থাৎ স্বামীর প্রতি স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, একজন আদর্শ স্বামীর কি কি বৈশিষ্ট্য হতে হবে, একজন স্ত্রীর কি কি অধিকার এবং সম্মান মর্যাদা থাকতে হবে। আমি একবার একটা আলোচনায় বলেছিলাম, দেখুন, ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। কোরআনে পাকে একটি সূরাই হচ্ছে সূরাতুন নিসা, নারীদের নামে, এবং আরেকজন, শুধু একজন মহিলা, একজন নারীর নামেই কোরআনের সূরা, সূরা মারিয়াম। এবং নারীদের এত মর্যাদা দিয়েছে আল্লাহ, আমরা বলি যে এটা অনেকে অবাক হয়ে যায়, একজন পুরুষ যে জান্নাতে যাবে, সে নারীর উপলক্ষ ছাড়া জান্নাতে যেতে পারবে না। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, একজন সন্তানের বেহেশত হচ্ছে তার মায়ের পদতলে, তার মানে মা। নবী ইসলাম বলছে, তোমাদের মধ্যে সেরা কে? কে তোমাদের মধ্যে উত্তম? যে তোমার নারীর কাছে, তোমার স্ত্রীর কাছে উত্তম, সে উত্তম। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন, একটা বাবা জান্নাতে যাচ্ছে তার মেয়েকে উপলক্ষ করে, বলছে যার 3টি সন্তান, কন্যা সন্তান, সে তাদেরকে ভালো শিক্ষা দিল এবং সৎ পাত্রস্থ করলো, দিন শিক্ষা দিল, সে জান্নাতে যাবে। তার মানে হচ্ছে বাবা জান্নাতে যাচ্ছে তার মেয়েকে উপলক্ষ করে, স্বামী তার ভালো সনদ পাচ্ছে স্ত্রীর সাথে ভালো আদর্শ স্বামী হয়ে, আর আমরা প্রতি সন্তান জান্নাতে যেতে পারছি মায়ের তার আদর, মহব্বত এবং শ্রদ্ধা পেয়ে। কিন্তু আমরা এখনো দেখা যায় যে পশ্চিমারা কিন্তু ইসলামে যে নারীর মর্যাদা এবং সম্মান দিয়েছে, সেটি তারা লুফে নিয়েছে ইসলামের নাম না দিয়ে। যদিও সেখানে বাড়তি এবং সেখানে সংযোজন করছে, বাড়াবাড়ি করছে, কিন্তু সো-কল্ড মুসলিম আমরা এখন ইসলাম যে নারীর মর্যাদা দিয়েছে, আমরা সেটাকে
আমাদের মাঝে নেই। যেন জাহেলি যুগের নারীকে কৃতদাসী করে রাখা, আবদ্ধ করে রাখা, তার অধিকারকে হরণ করে রাখা, তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা, তার সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া, সেই জাহেলি যুগের সেই সংস্কৃতিগুলোকেই আমরা নিয়ে নিয়েছি। অথচ ইসলাম এই নারীকে কত বড় মর্যাদা দিয়েছে। আমরা একজন নারী যদি এটা নারীর অধিকারের আজকে বিষয় নয়, তারপর আমি বলছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা সুশীল সমাজ গঠনে শুধুমাত্র পুরুষের অধিকার থাকবে সেটি বলা হয়নি। আল্লাহ নবী ইরশাদ করছেন ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, যে পুরুষ এবং নারী তারা যেন একে অপরের সম্পূরক, একে অপরের পরিপূরক। সূরা তাওবাতে বলা হচ্ছে আল মুমিন, একজন মুমিন নরনারী একে অপরের পরিপূরক, একে অপরের সম্পূরক। তারা একটা সুস্থ সমাজ বিনির্মাণে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজে বাধা দেবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে। দেখুন, একজন নারী আইন প্রণয়নেও নারীর অধিকার দিয়েছে। হযরত ওমর সে আইন করছিলেন মহার বিষয়ক, অনেকটা পাশ হতে যাচ্ছিল, একজন মহিলা বাধা দিয়েছিল যে হে ওমর, কি আইন করতে যাচ্ছেন, এটা তো আমাদের অধিকার পরিপন্থী। তখন হযরত ওমর বললেন আসাবাতিল মারা, মেয়েটি যথার্থ বলেছে, আমি ওমর ভুল করেছি। এমনকি এই যে আমরা স্বামীরাই কেবল সংসার পরিচালনা করছি নারীদের কোনো পরামর্শ ছাড়া, আমরা দেখছি নবী ইসলাম রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণেও একজন নারীর পরামর্শ গ্রহণ করে রাষ্ট্রের সর্বোচ্চ সংকট তিনি সমাধান দিয়েছিলেন। আমাদের হুদাইবিয়া সন্ধির সময় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরামর্শ গ্রহণ করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছেন। সুতরাং নারীদের সেই মর্যাদা, যে সম্মান, ও আশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদেরকে সাথ করবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছে। অনেকগুলো হাদিস আছে, আমরা সেদিকে সময় পাচ্ছি। এখন যেটি আমরা বলতে চাই, সম্ভবত 7:30টার মধ্যে আপনাদের শেষ হবে, সেটি হলো দুটি জিনিস। আপনি দুটি জিনিস আমি বলবো, সমস্যা নেই। আমি 2-3টি পয়েন্ট বলতে চাই যদি সময় থাকে। জি অবশ্যই। একটা হচ্ছে সন্তান, অর্থাৎ মা বাবার সন্তানের প্রতি যে মা বাবার দায়িত্ব এবং কর্তব্য, যেটা সূরা লোকমানের আলোকে আপনি যেটা বলছিলেন হয়তোবা। এর আগে যেটি বলতে চাই যে পরিবার বিষয়ক ইসলামের বিরুদ্ধে কয়েকটি জিনিস সেখানে অভিযোগ হিসেবে আনা হয়। একটি হচ্ছে তারা বলে থাকে যে ইসলাম একাধিক বিয়েকে সবচেয়ে বেশি মানে এ ব্যাপারে অভিযোগ করা হয় যে ইসলাম একাধিক বিয়ের বৈধতা দিয়ে নারীদের প্রতি অসম্মান করেছে এবং পরিবারের কলহ। হেল্প করি আপনার আলোচনা আজকে মাশাআল্লাহ আমরা কয়েকটি প্রশ্নের উত্তর পেয়েছি, যে প্রশ্নগুলো নাস্তিকের বিরুদ্ধে, বিশেষ করে এই ফ্যামিলি স্ট্যাটাসের ব্যাপারে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার আলোচনার মধ্যে চলে এসেছে। জাস্ট আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি এই টাইপের কিছু বিষয় আপনি আরো আমাদেরকে শেয়ার করেন। জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ। আসলে এটাই মনে হয় ভালো হয়, কারণ ওগুলো আমাদের আদর্শ স্বামীর বৈশিষ্ট্য কি, আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য কি, এগুলো তো আমাদের মোটামুটি আল্লাহর রহমতে জানা আছে। এখন যে জিনিসটা আমরা বলতে চাই, ওই যে ইসলামের প্রতি তারা অভিযোগ করে যে একাধিক বিয়ে কেন, আমরা বলতে চাই প্রথমে, আমি কিন্তু এটা প্রায় বলে থাকি যে ইসলাম তো কোথাও বলে নাই যে একাধিক বিয়ে করলে বহুত ফায়দা হবে, তুমি বেহেশতে চলে যাবে, জান্নাত অবধারিত হবে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে একাধিক বিয়ে ছাড়া উপায় নাই, এ ধরনের তো কোথাও বলা হয়নি। বরং আমরা দেখতে পাচ্ছি একটি বিয়েও করতে পারবে না। এটা কিভাবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালিয়াস্তাফিবিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। কারণ বিয়ে বা পরিবার এটি তো কোনো খেলা নয় যে এটার জন্য শর্ত লাগবে, বৈশিষ্ট্য থাকতে হবে। এখন কোনো মানুষ তার যদি আর্থিক সঙ্গতি না থাকে বা তার শারীরিক যদি সক্ষমতা না থাকে, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস, এবং তার যদি ফিনান্সিয়াল অ্যাবিলিটি না থাকে, আল্লাহ তাআলা বলছেন ফালিয়াস্তাফিবিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, তাহলে তোমাকে যতক্ষণ পর্যন্ত না তোমার সে দারিদ্র্য দূরীভূত হচ্ছে এবং সচ্ছলতা ফিরে না আসছে, তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে তার বিয়ে করতে পারবে না। তাহলে আমরা বলতে চাই যে একটি বিয়ে করার ক্ষেত্রেও তো নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যদি শর্ত পূরণ না হয়। এরপরে আসুন, আল্লাহ তাআলা বলছেন যে তুমি একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করার ক্ষেত্রে যদি তোমার আশঙ্কা হয়, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তুমি একাধিক স্ত্রীর মাঝে
সমতা রক্ষা করতে আশঙ্কা হও, তাহলে অবশ্যই একটির মাঝে তোমাকে সীমিত রাখতে হবে। এরপর দেখুন কোরআনে আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, তুমি শতভাগ চেষ্টা করলেও একাধিক স্ত্রীর মাঝে আদল, সমতা, ন্যায়পরায়ণতা স্থাপন করতে পারবে না, ওয়ালাউ হারাসতুম। আল্লাহ তুমি শতভাগ চেষ্টা করলো, তার মানেটা কি? তার মানে হচ্ছে এখানেও একাধিক বিয়ে করাকে উৎসাহিত নয়, বরং সেখানে ন্যায়ের প্রয়োজন। সেটি ছাড়া এটিকে যাতে কেবল বিনোদনের জন্য যাতে গ্রহণ করা না হয়। যেমন দেখুন আল্লাহ নবী ইরশাদ করছেন, মান কানাত লাহু ইমরাতান, যার দুটি স্ত্রী আছে, ফামালা ইলা ইহদাহুমা, অথবা সে একটিকে অগ্রাধিকার দিল, আরেকটিকে বেমালুম ভুলে গেল, ইউহশারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে প্যারালাইজড অবস্থায় তার হাসর হবে, অর্থাৎ সে অর্ধাঙ্গ, তার কাজ করবে না। তার মানে কি, সকল হাসরের লোকজন বুঝতে পারবে এই লোকটি একাধিক বিয়ে করেছিল এবং তাদের মাঝে সমতা রক্ষা করেনি। তাহলে আল্লাহ যদি সব, এখন যেটি বলা দরকার যে একাধিক বিয়ে কেন ইসলাম রেখেছে। জি, প্রথম কারণ হলো যেটি ইদানিং অনেকগুলো রাষ্ট্র, মালয়েশিয়াতে আছে, সম্ভবত কাশ্মীরও আছে, অনেকগুলো দেশ, সেখানে দেখা যাচ্ছে যে নারীদের সংখ্যা অনেক বেশি, পুরুষের সংখ্যা স্বাভাবিকভাবে কম। তাহলে এক্ষেত্রে আপনার এটি ছাড়া আর কোনো কি নেই, সেখানে সমাধান নেই। অর্থাৎ যেখানে মাত্র মনে করেন 30% যদি কে হয় পুরুষ হয়, 70% যদি মহিলা হয়, তাহলে এক্ষেত্রে যদি একাধিক বিয়ের অপশন না থাকে, এই জন্য ইসলাম অপশনটা রেখেছে। অপশন রাখা মানে এই নয় যে তোমাকে কার্যকর করতে হবে, এটা কোনো বিপদে, কোনো মুসিবতে, কোনো বিশেষ প্রয়োজনের তাগিদে যদি প্রয়োজন হয় সেখানে সেটা রাখ। যেমন মনে করেন এই যে এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে দেখা গেল কোন একটা যুদ্ধে মনে করেন বিশাল একটা যুদ্ধ হলে, যে বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল না, কোন একটা যুদ্ধে মনে করেন 4 লক্ষ মানুষ শহীদ হলো। এই যে সৈনিক, কারা যায়? সৈনিক বয়স্ক লোকেরা যায়, সবাই দেখা যাবে 20 থেকে 30-এর মধ্যে বা আরো কম, 18 থেকে, জাস্ট বিয়ে করেছে, সন্তান হয় না বা একটি সন্তান হয়েছে, সে যুদ্ধে গিয়েছে দেশের জন্য বা জাতিসংঘের তত্ত্বাবধানে, কিংবা স্বাধীনতা সেখানে কি হয়েছে, খর্ব হয়েছে, সেটা প্রতিরক্ষার জন্য সে যুদ্ধে গেল। এভাবে যদি 3-4 লক্ষ মানুষ যদি আল্লাহ না করুন যদি মারা যায়, তাহলে তাদের যে স্ত্রী এই মাত্র বিয়ে হলো 1 সপ্তাহ আগে বা 3 মাস আগে, বা সে সন্তান সম্ভবা বা একটি মাত্র সন্তান, সেই স্ত্রীর বয়স হচ্ছে মাত্র 20 বছর 30 বছর, তাহলে এই যে 4-5 লক্ষ মেয়েরা যদি বিধবা হয়, তাদের দায়িত্ব কে নেবে? তাদের কাছে তখন তাহলে তাদের কাছে অপশন থাকবে যে তুমি কেন বিধবা হলে, এর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে, সারাটা জীবনেই তোমাকে বিধবা থাকতে হবে, এটি বলা। অথবা যারা সক্ষম আছে তাদেরকে সেখানে একাধিক এই বিবাহের এই অপশনটি সেখানে রাখা হয়েছে। তাহলে আমরা মোটামুটি এটাই বলতে চেয়েছি যে ইসলাম যে একাধিক বিয়ে, এটি অত্যন্ত যৌক্তিকভাবে, অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে সেটি করেছেন। এই জন্যই করা হয়নি যে একাধিক বিয়ে করলে সওয়াব হবে, একাধিক বিয়ে করলে জান্নাত পাবে, একাধিক বিয়ে করলে তুমি বিনা হিসেবে জান্নাতে যাবে, বরং সেটা নিরুৎসাহিত করা হয়েছে। একটি বিয়েও করতে পারবে না যদি শর্ত পূরণ না হয়। আর আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি একাধিক বিয়ের মাঝে সমতা রক্ষা করতে অক্ষম হও, একটির মাঝেই সীমিত রাখতে হবে। আর যদি কোনো কারণে, এই যে বললাম, কোনো একটা স্ত্রী বিয়ে করলো সেটা বন্ধা বা অসুস্থ, তাহলে সেটাকে কি ছেড়ে দেওয়া ভালো হবে, নাকি সেটাকে রেখে আরেকজন স্ত্রী সেটা গ্রহণ করলো? অথবা কেউ কি হলো, বিধবা হলো, তাকে সামাজিক যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেখানে, সেক্ষেত্রে, অথবা পুরুষের সংখ্যা চেয়ে যদি নারীদের সংখ্যা অস্বাভাবিক হয়ে যায়, সেগুলোকে করা। আরেকটা জিনিস যেটি কোনটা জিনিস যেটা বলতে চেয়েছিলাম সেটা আমি শেষ করছি, সেটা হলো যে তালাক। অনেকে বলে যে মেয়েদের আরেকটি বিষয়, নারীরা বলে থাকে যে আপনারা পুরুষরা সফর করতে পারেন একাকী, জি, আর আমি নারী সফর করতে গেলে আমার একজন মাহারাম থাকবে, এটি তো আমাদের সম্মানের সাথে সাংঘর্ষিক নয়। এটা একবার টেলিভিশনে আমাকে একটা প্রশ্ন করেছিল। আমি বললাম, দেখুন, এটা তো আপনাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। যেমন আমি একাকী
রাত 11টা-12টায় বের হতে পারবেন। কিন্তু একজন মিনিস্টার বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তিনি কি একা ইচ্ছে করলেও বের হতে পারবেন? তিনি কি বাজারে যেতে পারবেন? তিনি কি একটা পার্কে গিয়ে একাকী সেখানে বিনোদনে বের হতে পারবেন? পারবেন না। কেন? তিনি অত্যন্ত ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তার নিরাপত্তার জন্য তাকে এসএসএফ লাগবে, স্পেশাল সিকিউরিটি ফোর্স, পুলিশ, নানাবিধ সেখানে ডিসিপ্লিন লোক থাকতে হয় যাতে তার নিরাপত্তা ক্ষুণ্ণ না হয়। তা আমি বলি যে মা বোনেরা, আপনাদেরকে তো শরিয়া ইসলাম ভিআইপি প্রটোকল দিয়েছে যাতে আপনার প্রতি লোলুপ দৃষ্টি না পড়ে, যাতে আপনার সাথে কোনো দুষ্ট প্রকৃতির লোক ইফতিজিনের দুঃসাহস না করে, যাতে রাতের বেলায় কোথাও যেতে হলে, সফরে আপনি একাকী যাচ্ছেন, আপনি অসুস্থ হলে আপনার সেবা দেওয়ার জন্য ওই প্রটোকলের জন্য আপনি যদি কোথাও একটা মনে করেন, অনেকে বলে যে না আমি সফর যাচ্ছি, ফ্লাইটে অসুবিধা কি, দেখা গেল যে ফ্লাইটে ইমার্জেন্সি ল্যান্ডিং হলো কুয়েতে এবং সেখানে ঘোষণা করা হলো 3 দিন থাকতে হবে। তাহলে এই 3 দিন কোনো একজন 18-19 বছরের মেয়ে কিংবা 30 বছরের বা একটা কোনো তরুণ মহিলা যদি সেখানে থাকে, যে ইমার্জেন্সি ল্যান্ডিং এর কারণে একেবারে বিদেশ বিভূমে কেউ নেই, সেখানে যদি তাকে থাকতে হয় 2-3 দিন, সেখানে কি অবস্থা হতে পারে? সেজন্য আপনার করোনা ক্রাইসিসের কারণে কোথাও 14 দিনের হোম কোয়ারেন্টাইন মেইনটেইন করা লাগতে পারে। সেটা একটা। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের মা বোনরা বলে থাকে, ইসলামে কিন্তু ওই যে ফৌজদারি বিধিতে, তাকে ইংরেজিতে কি বলে, যেটা যেমন যেগুলো খুবই ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড হয়, এমন মামলাতে মেয়েদের সাক্ষী গ্রহণ করা হয় না ইসলামে, বিশেষ করে কেসাসের ক্ষেত্রে যেখানে মৃত্যুদণ্ড দেয়া হয় কিংবা ক্ষেত্রে। তখন নারীরা প্রশ্ন করে যে আমাদেরকে কেন এই ধরনের ব্যবহার করা হয়। দেখুন, এটার উত্তরে আমি বলি যে দেখুন, এটাও কিন্তু আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বা ইসলামী শরিয়া নারীদের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে তাদের প্রতি তাদের নিরাপত্তা যাতে বিঘ্ন না হয় এবং তাদের যাতে ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ কি আপনারা জানেন, যারা আপনারা এই যে ছবি দেখেন বিভিন্ন টেলিভিশনে বা সেই, দেখা যায় যে একটা মামলাতে কি যাচ্ছে, সাক্ষী দিতে যাচ্ছে, খুব একটা কঠিন মামলা, এবং যেখানে ওই সাক্ষী গেলে পরে সেখানে কি হতে পারে, সঠিক রায় হলে ওই সন্ত্রাসী তার কি হতে পারে, শাস্তি হতে পারে। তখন দেখা যায় সে জনবল নিয়োগ করে দেয় সন্ত্রাসীদেরকে, ওই সাক্ষী কোর্টে যাওয়ার সময় তার উপর হামলা করে এবং তাকে অথবা আসার আগে তাকে মেরে ফেলে এবং পথে বা সাক্ষী দেওয়ার আগে বা পরে তার জীবন বিপন্ন হয়ে যায়। এই ধরনের অনেক ঘটনা, এমনকি কোর্টের মাঠ থেকে, প্রাঙ্গণ থেকে অনেক সময় নিয়ে উধাও হয়ে যায় সাক্ষী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নারীকে এত বড় সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যে নারী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার মহিলা একজন তাকে আহ্বান করলেন, ডাকলেন, তিনি দ্রুত গিয়ে তাকে বললেন লাব্বাইক ওয়া সা'দাইক, যে আপনি আমাকে কেন ডেকেছেন, আমি হাজির। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আমরা আপনাকে ভয় পাই। অথচ এই মহিলা, জিন্ন শূন্য এক মহিলা, সে আপনাকে এক ডাক দিল, আপনি এভাবে তার ডাকে সাড়া দিলেন। তিনি বললেন তোমরা তো জানো না, এই মহিলা সেই মহিলা যার ডাকে স্বয়ং আল্লাহ তাআলা সাড়া দিয়েছেন। সূরাতুল মুজাদালা, ওই যে যেই নাজিল হয়েছে। তাহলে এই যে নারী এত বড় সম্মান, তার এই ফৌজদারি বিধিতে মামলাতে সাক্ষীর অপশনটা এই জন্যই রাখেনি যাতে এই ধরনের ঝুঁকিপূর্ণ কঠিন অবস্থার মুখোমুখি যাতে আমার মাকে হতে না হয়, আমার মেয়েকে হতে না হয়, আমার বোনকে হতে না হয়, সেই জন্যই এটি আপনি নেগেটিভ ভাবে নিচ্ছেন। রিস্ক ফ্রি করার জন্য আপনাকে এই ব্যবস্থা করা হয়। এবং দেখুন, নারীদের এত বড় সম্মান, যেটা আমি আগেই বললাম, আজকে আমরা সো কল মুসলিম মেয়েদের সম্পর্কে, সেটা আমার স্ত্রী হোক, সেটা আমার মেয়ে হোক,
সেটা আমার খালা বা চাচি হোক, জাহেলি দৃষ্টিভঙ্গি আপনি পোষণ করছেন, আমি পোষণ করছি। ইসলামিক দৃষ্টিভঙ্গি নারীদেরকে যেটি দিয়েছে অমুসলিমরা, সেটা আমেরিকা, ইউরোপ, আপনার দেশ, সেটা কিন্তু সে ইসলামের নাম না দিয়ে যে নারী স্বাধীনতা, সেটিকে সে লুপে নিয়েছে। আপনি দেখুন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর নবী, তার পার্শ্ববর্তী দেশ সাবা রাজ্যের রানী, তখনও তিনি ঈমান আনেননি। ওই যে হুদহুদ পাখির মাধ্যমে তিনি খবর পেলেন। হ্যাঁ, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত সুলাইমান সংলাপে তাকে দাওয়াত দিয়েছিলেন। জি। দেখুন কাকে, বিল- ওই রানীকে। তিনি তো তখনও মুসলিম হননি, একজন নবী হয়ে ওনাকে কিভাবে জি ডাকলেন। জি জি। এবং এখানে আপনার বিজ্ঞান চলে আসছে। যাই হোক, আজকে কিন্তু এগুলো যেহেতু আজকে তো এটা আলোচনা অনুষ্ঠান নয়, আপনাদের সাথে কথাবার্তা বলা জাস্ট। আলোচনা তো ঘন্টার পর ঘন্টা শুনতে যাচ্ছিল, তো এক্স্যাক্টলি আমি যদি আমি শেষ করছি আমি 10-15 মিনিট মধ্যে। জি 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 জি, এক্স্যাক্টলি একটু হাইলাইট করেন, আমি একটু আপনাকে শেয়ার করতেছি। আমি 10 মিনিটের মধ্যে শেষ করতে চাই। সন্তান পালনের ব্যাপারে একটু বলেন, যে মা বাবা প্লিজ। ষষ্ঠ জি পরিবার জি, আসুন আমরা আমি একটু আগেই বললাম, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য একটি পরীক্ষা। অর্থাৎ আমরা এই দুনিয়া হলো পরীক্ষার হল, আমরা সকলেই পরীক্ষার্থী। পরীক্ষায় যেমন প্রশ্নপত্র থাকে, প্রত্যেকটি প্রশ্ন উত্তর দিতে হয়, ভালো হলে ভালো রেজাল্ট, খারাপ হলে তো ফেল করলাম। ঠিক আমরা এই পৃথিবী পরীক্ষার হল, আমরা সকলে পরীক্ষার্থী। আমাদের সিলেবাস দেয়া হয়েছে কোরআন কারীম, শিক্ষক দেয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কি কি একটি, তার মধ্যে একটি হলো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এটি বড় একটি আমানত। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা তোমার এই দুনিয়ার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তোমাদের সন্তান সন্ততি। এবং এই সন্তান সন্ততি তাদেরকে সঠিকভাবে লালন পালনের ক্ষেত্রে যাতে আমার দায়িত্ব, আমার প্রদত্ত অ্যাসাইনমেন্ট থেকে যাতে তোমরা ভুলে না যাও। আল্লাহ তাআলা বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের যে সন্তান সন্ততি এবং ঐশ্বর্য বৈভব, খবরদার এগুলো তুমি পেতে গিয়ে, এগুলোর তুমি পেতে গিয়ে এগুলোকে তুমি পেয়ে যাতে আমাকে যাতে ভুলে না যাও। তার মানে তাদেরকে লালন পালনের ক্ষেত্রে আমার প্রদত্ত বিধিবিধান যথাযথভাবে যাতে তুমি এটিকে মেনটেন করো। কারণ কি, এই ধন সম্পদ এটা একটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলতে ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যে হে মাতা পিতা তোমাদেরকে আমি তোমাকে যে সম্পদ দিয়েছি এটা তোমার মেধার কারণে আমি দিয়েছি তোমাকে। তোমার যে সন্তান সন্ততি, তোমার অনেক বড় বড় শক্তিশালী লোক, তাদের তো সন্তান সন্ততি হয়নি, আমি তোমাদেরকে দিয়েছি। সুতরাং এই সন্তান সন্ততি এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের আমানত। তাদেরকে কিভাবে গঠন করতে হবে, কোরআনে পাকে সূরা লোকমানে হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে ডেকে যে ক্লাস করলেন, ওই ক্লাসটাই আজকে আমি কেবল আপনাদের সামনে ব্যাখ্যা করার সুযোগ নেই, শুধু তেলাওয়াত করব। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি ছেলেদেরকে ডেকে একটা কি দিচ্ছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদেরকে কোর্স এবং তাদেরকে আজকের এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, এটা তিনি সরাসরি ডেকে ক্লাস করছেন। কি বললেন প্রথম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার আমার সন্তান সন্ততি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, যাতে কোনো নাস্তিক না হয় সন্তান, যাতে সংশয়বাদী না হয়, যাতে প্রকৃতিবাদী না হয়, আল্লাহ তাআলার পরিচিতি এবং তাওহীদকে আমাদেরকে শিক্ষা দিতে হবে আমাদের ছেলেদের, এবং যাতে সে শিরক না করে কোনো অবস্থাতে, লা তুশরিক বিল্লাহ, এ আমার সন্তান কখনো আল্লাহর সাথে তুমি শিরক করবে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা বলা হলো। এরপরে সন্তানকে বলা হচ্ছে বাবারা তোমাদেরকে তোমাদের ভালো স্কুল কলেজে আমরা পড়াচ্ছি, তোমরা অসুস্থ হলে তোমাদের অন্ন বস্ত্র বাসস্থান সব সরবরাহ করে কে, তোমাদের মা বাবা। তোমাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সব কিছু আমাদের আরামায়েশ তোমাদের জন্য যা উৎসর্গ করছে। আরেকটি শিক্ষা দেয়া হয়েছে, তোমরা মা বাবারা তোমাদের আসল অভিভাবক, তোমাদের শিক্ষক হলো তোমাদের মা বাবা, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে। কারণ এই তোমার এই মা বাবা তোমাদের জান্নাত এবং জাহান্নাম, তাদেরকে যে রেসপেক্ট করো, যথাযথ অনার করো, তাদের প্রতি যদি তুমি ওবিডিয়েন্ট হও,
জান্নাত, আর তাদের সাথে যদি তুমি লঙ্ঘন করো তাহলে জাহান্নাম। এটি কেন বলা হয়েছে? মা বাবাকে সম্মান করলে যে তাদের ফায়দা না, কারণ তোমাদের বুদ্ধি কম, তোমাদের সেই দূরদর্শিতা বিচক্ষণতা নেই, কোন পথে গেলে পরে তোমাদের শান্তি হবে, তোমাদের ফিউচার ব্রাইটফুল হবে। সেই জন্য এই আব্বা আম্মাই তোমাদের সবকিছু ভালো বুঝে জানে, পরিণামদর্শী তারা। এই জন্য তিনি দ্বিতীয় শিক্ষা দিলেন, মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তৃতীয় কি দিলেন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাব্বা, ছেলেকে ইথিক্স, তাকে মোরালিটি শিক্ষা দিচ্ছে। দেখুন, একজন যত বড় অপরাধী হোক, সে জনসমক্ষে অপরাধ করে, কোন শিশু তার মা বাবার সামনে অপরাধ করে, কোন ছাত্র তার শিক্ষকের সামনে নিষিদ্ধ জিনিস করে, রাস্তাঘাটে কোনো মৌলানা সাহেব অশ্লীল কাজ করবে, তো কিন্তু সে লুকিয়ে লুকিয়ে করে। এই জন্য যেখানে আপনার কি আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে অপরাধ করে না। কিন্তু সমস্ত জায়গায় তো সিসিটিভি ক্যামেরা দেওয়া সম্ভব নয়। আপনার বাথরুমে কি সিসিটিভি ক্যামেরা থাকবে? আপনার হোটেলের নির্জন কক্ষে কি সিসিটিভি ক্যামেরা থাকবে? আপনার বাসার কক্ষে বা রুমে, বেডরুমে কি সিসিটিভি ক্যামেরা থাকবে? সেখানে তো মানুষ অপরাধ করতে পারে। সেই জন্য হযরত লোকমান বলছে, বাবারা, যে এমন একটি সিসিটিভি ক্যামেরা আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন, ছোট্ট একটা জিনিস, সেটি তুমি আসমানে লুকিয়ে রাখো, মঙ্গল গ্রহে গিয়ে রাখো, চাঁদে গিয়ে রাখো, আসমানে জমিনে যে কোনো রাখো না কেন, ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, সবকিছু শোনেন। তার এই জিনিসটা, এই ইতিহাসটা ছেলে সন্তানদের মধ্যে ডেভেলপ করতে হবে। ওই যে একজন পীর সাহেব বলেছেন যে তোমরা অপরাধ করতে পারবে তিনটি যোগ্যতা অর্জন করলে, আল্লাহ তাআলা গুনাহ দেবেন না। তিনটির মধ্যে প্রথমটি কি? এমন জায়গায় অপরাধ করতে হবে যে জায়গায় আল্লাহ দেখেন না। এটা কি সম্ভব? সম্ভব না। দ্বিতীয় নম্বর হচ্ছে, যার নুন খাও তার গুণ গাও। তুমি আল্লাহর অপরাধ করবে, আল্লাহর কোনো নেয়ামত গ্রহণ করতে পারবে না, পানি পান করতে পারবে না, অক্সিজেন নিতে পারবে না। তৃতীয় নম্বর কি? তুমি অপরাধ করবে, আল্লাহর কোনো পৃথিবীতে করতে পারবে, অন্য কোনো জায়গায় তুমি চলে যাও। তাহলে হযরত লোকমান ছেলেদেরকে এই ইথিক্স শিক্ষা দিচ্ছে যে তুমি যা কিছু করো না কেন, সবকিছু কিন্তু আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে। এরপরে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, মা বাবাকে যে কাজটি করতে হবে, সন্তানদেরকে নামাজ, 5 ওয়াক্তের নামাজ। এই নামাজ এমন একটি ট্রেনিং, এই নামাজ যদি আমরা আমাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিতে পারি, শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব নামাজ নয়, কিছু রুকু থাকবে, সেজদা থাকবে। এই নামাজের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আল্লাহু আকবার মানে কি, সূরা ফাতিহার অর্থ কি, এই নামাজ যদি সুন্দরভাবে আমরা ছেলেদের মাঝে সুন্দর অভ্যস্ত করে তুলতে পারি, তাহলে এই ছেলে অবশ্যই সে একজন ভালো সন্তান হবে। সেই জন্য তিনি বলছেন আকিমিস সালাহ, তুমি নামাজ পড়বে। এরপর কি? ওয়া আমর বিল মারুফ, ভালো কাজ তুমি নিজেও করবে বাবারা, এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবে। খারাপ কাজ নিজেও করবে না, অন্যদেরকেও করতে দেবে না। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার প্রতি অনেক, এই পৃথিবীতে চলতে গেলে অনেক অসুস্থ হতে পারে, কোভিড-19 মতো প্যান্ডামিক সিচুয়েশন আসতে পারে, পরীক্ষায় মাঝে মাঝে ফেল হতে পারে, অনেক বিপদ আপদ মুসিবত হতে পারে, অনেক ব্যথা পেতে পারে, অনেক অনেক কিছু আসতে পারে, বলা এবং মুসিবত, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এরপরে বলা হচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষকে সম্মান প্রদর্শন করবে, কোন মানুষকে তিরস্কার করবে না, অসম্মান করবে না, ভ্রুকুঞ্চন করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এরপর কি? ওয়াকদুদ মিন সাউতিক, কিভাবে কথা বলবে সেটাও শিক্ষা দিচ্ছেন। তুমি মৃদু কণ্ঠে, তুমি মোলায়েম কণ্ঠে, ভদ্রচিত কণ্ঠে, উচ্চ আওয়াজে নয়, সুন্দরভাবে তুমি কথা বলবে। এরপরে বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি যখন রাস্তায় চলবে অহংকার করে নয়, দম্ভ প্রদর্শন করে নয়, বিনয়ী ভাবে, ওয়াকসিদ ফি মাশিকা, এবং তুমি মধ্যপন্থা অবলম্বন করবে। সমস্ত কিছুতে মধ্যম পন্থা, অর্থাৎ ব্যালেন্সড ভাবে তুমি নিজেকে চলবে। এই শিক্ষাগুলোর আলোকে প্রত্যেক মা বাবাকে তার সন্তানদেরকে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং সুন্নাহ সেগুলো দিতে হবে, এবং পরকালের জবাবদিহিতা সেটি শিক্ষা দিতে হবে। এবং আমরা এই পৃথিবীতে আসছি স্বল্প সময়ের জন্য, সেই জিনিসগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। তাহলেই এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের আমানত, এবং তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সঠিকভাবে সেটি আদায় করেছো কিনা। আর যদি আমরা সেই দায়িত্ব পালন না করি, এই ছেলে মেয়েরাই আল্লাহ তাআলার কাছে সেদিন বলবে, আয় আল্লাহ, আমরা ভালো ছিলাম, সুন্দর একটা পরিবেশ পেলে আমরা ভালো হতাম,
কিন্তু আমার এই মা বাবা, আমাদের এই নেতৃবৃন্দ, আমাদের এই সাদাতানা ওয়া কুবরানা, তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আযাব দিলে তাদেরকে দ্বিগুণ দেবেন, কারণ তারা আমাদেরকে সঠিক পথের দিশা দেয়নি। আসুন আল্লাহ পাক